দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিন। দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিন। দাওয়ালের মতো বিষ্ণানি জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিন। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে। আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিন। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চুয়াডাঙ্গা সদর থানার অন্তর্গত আশরাফুল উলুম বালক বালিকা কওমি মাদ্রাসা গোকুলখালী ১৬তম বাৎসরিক মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিকের মুখের পবিত্র বাণী কোরআনে কারিমের এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হাজিউল হারামাইন, অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ শরীফুল ইসলাম দামাত বারকাতুহুমুল আলিয়া, মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, সদস্য সচিব জেলা বিএনপি চুয়াডাঙ্গা, বিশিষ্ট রাজনীতিবিদ মজলুম জননেতা জনাব মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ, হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, বলেন আমিন। মঞ্চে বসা আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার শ্রদ্ধাভাজন আমির, বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন দামাত বারকাতুহুমুল আলিয়া। বসা আছেন আমার শ্রদ্ধাভাজন পিতা জনাব রিয়াজ উদ্দিন, নাম না জানা অন্যান্য ওলামা ইকরাম। এতক্ষণ পর্যন্ত যিনি আলোচনা করলেন আপনাদের এই জেলার সন্তান মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, সম্মানিত পরিচালক, মঞ্চে বসা অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় চুয়াডাঙ্গাবাসী, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে এসেছেন, আপনারা স্বীকার করেন তো যে এটা ইবাদত? জবাব দেন। ইবাদত যেভাবে করা লাগে ঘন্টা খানিক ওইভাবে থাকে, কষ্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। যে ইবাদতে কষ্ট বেশি হয় ওই ইবাদতে সওয়াব বেশি হয়। আজকের এই প্রচন্ড গরমে ঠাসাঠাসি করে জায়গা পাচ্ছে না, অনেকে বসতে দাঁড়িয়ে আছেন, আপনার ডবল সওয়াব হবে যদি কষ্ট স্বীকার করে ধৈর্য ধারণ করে। আমি আহ্বান জানাবো আপনি একটা ঘন্টা একটু কষ্ট করেন, কোরআন শুনতে এসেছে যারা ইবাদত মনে করে তারা বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের 9 নম্বর 7 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো লাযিদান্নাকুম, লামে তাকিদ নুনে সাকিলা, আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন ওই নিয়ামত আমি তোমাদের জীবনে বৃদ্ধি করে দেব। যদি না শুকরিয়া করো তার সম্মান নষ্ট হবে। এই কারণে নাম যেখানেই ধরেছেন রেসালাতের ঘোষণা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এইরকম পাওয়ারফুল সম্মানিত মানুষকে যদি বলে আপনার জহব্বা কেটে ফেলতাম, তাহলে যারা লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন বলে রাহুল বুখারী চালিয়ে দিচ্ছে, এদের কি কেটে ফেলা দরকার বলেন তো? আপনি কি কথা বোঝেন না আন্দাজে হাসতেছে? এজন্য অথেন্টিক কিতাব এটা পৃথিবীতে। এই গুরুত্বপূর্ণ বিষয় আজকে শোনার জন্য যারা এসেছি, বিশ্বনবী জানিয়েছেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলবে তোমাদের সামনে, তারাই সত্য কথা বলবে, কিন্তু কথাগুলো কোরআন থেকে হওয়া লাগবে। কথা বুঝতেছেন? অমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করবে, এরা ন্যায় বিচার কায়েম করতে পারবে। এই যে গত 4-5 দিন আগে আমার মামলা যতগুলো ছিল সব খারিজ করে দিয়েছে, আমার কোনো দোষ পাইনি। আমি সহ মুফতি হারুন ইসহাক, মাহমুদুল হাসান ভাই এবং ওসামা ভাই সহ যারা আমরা ছিলাম মামলায়, সবগুলো আদালত দেখে বলছে কি দেখে বিচার করব, কোনো মাল নেই। যা, আমি মনে হয় বলতে গেলাম আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে যে স্যার মাননীয় আদালত, এই মামলাটা আপনার কাছে আজ 3 বছর ছিল, আপনি 3টি বছরে কতবার এই মামলা পেয়েছেন, দিতে পারেননি, আজকে যে একেবারে বললেন কোনো মাল নেই, এতদিন কি মাল ছিল? উনি বলতো যে হতো আমার হাত বাঁধা ছিল। কি ছিল? আজকে যখন হাত ওনার খুলেছে, শুধু এই বিচারপতির না, সারা বাংলাদেশের হাত আমরা এভাবে খুলে দিতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যোগ দিয়েছিল, যারা আন্দোলন করেছিল, তাদের যে 9টা দফা ছিল, তার 1 নম্বরে কারো হাত বাঁধা থাকবে না। এ বাংলাদেশে আমরা দেখেছি শুধু একজনের হাত খোলা ছিল, বাকি সবার হাত বাঁধা, এমনকি কাওয়া কাকু পর্যন্ত ও হাত বাঁধা। আমারে বাবা গিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, বলে না আমার হাত বাঁধা, তেরো চেয়ারে বসার দরকার কি? হ্যাঁ, একটা স্বরাষ্ট্র মন্ত্রী সে যদি বলে আমার হাত বাঁধা, হাত খোলা আছে কার? এই 3 বছরে জেল খাটার পরে আমি দেখেছি হাত একজনেরই খোলা ছিল। সে যাই হোক, আমরা চাই ওনার মতো হাত এই দেশে 1628 জন মানুষ এই চেয়ারে বসে আছে। 1628 জন যে চেয়ারে বসে আছে, সব হাত আমরা খোলা রাখতে চাই। আবু সাইদ যেভাবে হাত খোলা ছিল, সবার হাত এভাবে খোলা রাখতে চাই। কথা বলেন ঠিক কিনা? গরমে হয় না, এই মাহফিল গুলো শীতের সময় দেওয়া লাগে, ভেতরে আসলে ঘেমে শোধ চলছে। চুয়াডাঙ্গাবাসী এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা বাংলাদেশের সব আনাচে কানাচে ছড়িয়ে যাবে। আমি উদ্দেশ্য করছি এখানে 18 কোটি মানুষ আমার সামনে, সবাইকে জানাচ্ছি হাত যেমন খুলে গেছে, কিয়ামতের আগে যেন এই দেশে আর কারো হাত বাঁধা না থাকে। আগামীতে যারা আসবে তারা যেন এভাবে হাত খুলে রাখে, যেন আমরা ন্যায় বিচার করতে পারি। আর ন্যায় বিচারের জন্য এটা লাগবে। অমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে, এরা ন্যায় বিচার কায়েম করতে পারে। 53টা বছর পার হয়ে গেল, বহু বিষয় আমরা দেখেছি। আমি না দেখলেও আমার বাবা শরীফুর রহমান, শরীফুজ্জামান ভাই সহ যারা আছে, আমার তো 32 বছর, ওনারা তো অনেক বেশি। ওনারা দেখেছে বাবা চালিয়েছিল এ দেশ কেমন লাগে দেখতে, দুর্ভিক্ষে মানুষ মারা গেছে। আজকে বাংলাদেশে মুক্তিযোদ্ধার একজন কমান্ডার, উনি ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধু যার নাম আমরা শুনি, উনি মুক্তিযুদ্ধ করেননি। যে চেতনা নিয়ে এই 16 বছর আপনি অত্যাচার করলেন ইসলামপন্থী এবং জাতীয়তাবাদ মানুষের উপরে, এই চেতনাটা সামনে নিয়ে এখন শুনছে সে নাকি মুক্তিযুদ্ধ, এটা ছিল না। এটা যে এখন ওনার বক্তব্যটা আমি এখনো সত্যতা প্রমাণ পাইনি। যদি সত্য হয় এতদিন, তাহলে মিথ্যাচার করে জাতিকে আপনি যা করলেন কি জবাব দেবেন বলেন তো? জাতি তো এখন সব জেনে ফেলেছে। কথা বলেন না কেন? আমাদের এখানে একটা সতর্কের বিষয় আসতেছে। আমি 1 মিনিটের ভেতরে একটা উদাহরণ সেট করেছি, দেখেন বাস্তবের সাথে মিলিয়ে।
একটা হোস্টেলে 100 জন ছাত্র থাকে, ওরা সকালবেলার মেনু খিচুড়ি ভাত, কি খিচুড়ি দেওয়া হয়। 20 জন চাচ্ছে যে খিচুড়ি থাক, আর 80 জন বলছে না আমরা খিচুড়ি চাই না। কেউ বলছে আমরা কলা পাউরুটি চাই, কেউ রোল চাই, কেউ চিড়া মুড়ি চাই, এই সমস্ত বিভিন্ন আইটেম দিয়েছে। হলের যিনি সোফার আছে উনি বলছে এভাবে তো হবে না, আমি ভোট দিলাম, দায়িত্ব দিয়ে দিলাম যে যেইটা বেশি চাবে, যদি সংখ্যায় ওইটা বেশি হয় তাহলে আমি ওইটা পাশ করে দেব। এখন 20 জন তো খিচুড়ি আছেই, তারা তো আর নড়ন চড়ন নেই। আগে যা চালিয়ে আসছে 20 জন ওইটাই আছে, বাকি এখনো আছে 80 জন। ভোট দেওয়ার পরে দেখা গেল রোল যারা চায় তারা 18 জন, কলা পাউরুটি যারা চায় তারা 15 জন, যারা চিড়া মুড়ি চায় ওরা 12 জন। এভাবে সিস্টেম করতে করতে শেষ পর্যন্ত পাশ হয়ে গেল ওই খিচুড়ি। কথা বুঝতেছেন? জালেম এবং জালেমদের দোসর এই বাংলাদেশে খুব বেশি হলো 20 জন। আমরা যারা দেশে শান্তি আসলে চাই তারা কিন্তু 80 জন। এখন যে সময় এসেছে ছোটখাটো কোনো বিষয় নিয়ে এসেছেই হোক, ওই 20 জন বাদ দিয়ে কেউ যেন মত পার্থক্য না করে। এখন যা করবেন 15 জন হবেন, 18 জন হবেন, 12 জন হবেন, ওই 20 কিন্তু আগে যা ছিল আবার চলে আসবে। আপনি কি মনে করছেন বসে আছে? ডক্টর ইউনূস এই জন্য ঘোষণা দিয়েছে ওখানে বসে কথা বলবেন না, চুপ করে থাকেন। মামলা তো 100টা, কিসের 100? 1000-এর উপরে মামলা হওয়া দরকার। আমি কিছু না করে যদি আমার বাবাকে বলেছিল 50টা মামলা দেব, তাহলে ওরা কাজ করে তো 1000-এর উপরে মামলা খাওয়া দরকার না? এই জন্য আমাদের এই উদাহরণ থেকে শিক্ষা হচ্ছে, আমরা এখন ছোটখাটো কোনো বিষয় নিয়ে মনোমালিন্য মত পার্থক্য করলে কিন্তু এই জালেমরা উৎপত্তি আছে। ওরা এখনো সব জায়গা থেকে পাল্টায়নি। সংস্কার যখন আরম্ভ হয়েছে, যারা দায়িত্বে আছেন, প্রধান উপদেষ্টা সহ যে কয়েকজন মানুষ আছেন, খুব তাড়াতাড়ি ইমিডিয়েটলি এই মুহূর্তে 1628টা চেয়ার আমরা পরিবর্তন চাই। কারণ এগুলো সব জালেমদের দোষ। এক কথা বলেন, এই যে চোপ্প মিয়া, এই চোপ্প থেকে শুরু করে যে কয়টা ছিল জালেমদের দোসর, এই 1628টা চেয়ারের এই মুহূর্তে সকাল হতে হতে যেন শুনে যে পাল্টিয়ে গেছে। 1000-এর উপরে মানুষ জীবন দিয়ে গেল এইটার জন্যে। কারণ এই বৈষম্যের কারণে আজ হাজার হাজার মানুষ জুলুমের শিকার হয়ে মানবতার জীবন যাপন করেছে। অনেকে বলছে আমরা মাফ করে দিলাম, হ্যাঁ তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু সামগ্রিকভাবে কোনো মানুষ যদি ভিকটিম, আমরা যারা আমার মতো 3টা বছর আপনি কোন কারণে আমাকে রাখলেন, আমি যেহেতু বেকসুর খালাস পেয়ে গেছি, আদালত প্রমাণ করেছে যে আমার কোনো দোষ নেই, কথা বলেন না কেন? তাহলে একেবারে উপর থেকে শুরু করে যে লোকটা আমার মামলার আয়ু, যারা এর সাথে জড়িত, আমার মামলার যদি বাদী হুজুর হইতো, ওরে যত টাকা লাগে আমি দিয়ে 2 দিন পরে বের হয়ে আসতাম। কিন্তু মামলার বাদী তো একেবারে সরাসরি হাসিনা। মাওলানা মামুনুল হক এবং আমির হামজা, এই 2টা নাম শুনলেই বলতো ফাইল উল্টিয়ে রাখ, পরে কি করেছি আমরা এত। জেলের ভেতরে আপনি যদি রাখবেন তো স্বাভাবিকভাবে রাখেন, ফাঁসির কন্ডেম ছেলে আমার রেখে দিয়েছে। আমরা 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিলাম। এগুলো বাড়িতে বলে নাই, আমার বাবা গ্রাম্য মানুষ, কষ্ট পাবে, কাঁদবে, এই জন্যে কিচ্ছু জানি না যে বিষয়ে পেছনে হাত বেঁধে, তাও সে জিনিস দিয়ে বাঁধে যে ইনি তো ভুক্তভোগী। পেছনে ওনাদের সামনে বাঁধে, ওনারা তো বড় নেতা, আমাদের বেঁধেছিল পেছনে, সাথে হাত কেটে যায়, পায়ে দেয় ডান্ডা বেড়ি, চোখ কালো কাপড় দিয়ে বেঁধে মাজায় দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছিল 11 ঘন্টা। মনে হচ্ছে গরু টাঙিয়ে রেখেছে। আপনি কোন কারণে এটা করলেন? এটা যদি 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন হতো, রিমান্ডের ওই 10 দিন মেনে নিতাম। মাটির নিচে নিয়ে গেলেন কোন কারণে? আয়না ঘর শুধু আপনারা নাম শোনেন, আমি তো নিজে পরীক্ষিত দেখেছি। এরপরও অনেকে সাফাই গায় যে কি করেছে যে ওর পালিয়ে যাওয়া লাগলো, কি করেছে আপনি কেন আসেন, আপনাকে দেখাচ্ছি। যারা বলে যে কি করেছে, আমার মনে হয় তাদেরকে আয়না ঘরে 7 দিন রাখা দরকার। দেখ কি করেছে, কি করেছে এখনো টের পাও না। এই একটু শোনেন,
নবীদের হাদিস হচ্ছে কেউ যদি জেনে শুনে জালেমকে সহযোগিতা করে, সাহায্য করে, সাপোর্ট দেয়, সে নবীর উম্মত থেকে বের হয়ে যায়। এখনো পর্যন্ত আয়না ঘর দেখার পরেও যদি কেউ জালেমের সাপোর্ট দেয়, সাফাই গায়, ও নবীর উম্মত আছে? আবার বলছে ভিডিও কলে, আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। কত বড় শয়তান! ওরে ধরে এত পিটানো পিটিয়েছে, এখন অনেকেই বলছে না আর কার আশায় থাকবো, যে ঘাবড়ানোর কথা সেই ঘাবড়িয়ে গেছে। আমার যতটুকু বাস্তবতা আমি দেখেছি, এদেশের 18 কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ করবে না, আমার ওই ছোট মেয়েটাও আপনাকে মাফ করবে না। 3টা বছর আমার থেকে 1 বছর রেখে গিয়েছিলাম, এখন 4 বছর। কেন এই কষ্ট দিলেন আপনি? যদি ব্যক্তিগতভাবে আপনার উপর রাগ থাকতো আমি মাফ করে দিতাম। আপনি তো আল্লাহর টার্গেট। জালেম যারা, এরা টার্গেট হামজার, শরীফের, কার? চুয়াডাঙ্গাবাসী ভালো করে শোনেন, এই জেলায় যারা জালেম ছিল ওরা কিন্তু শরীফের টার্গেট না, ওরা রুহুল আমিনের টার্গেট না, ওরা সরাসরি টার্গেট আল্লাহ। শব্দটা শুনতে ছোট মনে হচ্ছে। সূরা শুরা 42 নম্বর আয়াত, 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে। এটা ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস, ইলা আখিরি আয়াত। রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব, কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। জুলুমের সীমা ছাড়িয়ে গেলে, দেওয়ালে যদি একেবারে পিঠ ঠেকে যায়, তখন মানুষ আর সহ্য করতে না পেরে কাজ করে। যেটার বাস্তবতা আমার কুষ্টিয়ায় হানিফের বাড়ি ভাঙা দেখে আমি দেখেছি। একটা মানুষের উপরে কত বড় রাগ হলে বাড়ি ইট পর্যন্ত খুলে নিয়ে চলে যাচ্ছে। আর একজনকে দেখলাম ঝিনাইদহে উলঙ্গ করে পিটিয়ে মেরে টাঙিয়ে রেখেছে। থাক, হিরণ হিরণ। এটা শুধু মানুষের শত্রু ছিল না, আল্লাহর শত্রু ছিল। আমি বাস্তবে দেখেছি ঝিনাইদহে যেখানেই কোরআনের অনুষ্ঠান আবার চলে আসবে। আপনি কি মনে করছেন বসে আছে? ডক্টর ইউনূস এই জন্য ঘোষণা দিয়েছে, ওখানে বসে কথা বলবেন না, চুপ করে থাকেন। মামলা তো 100টা, কিসের 100? 1000-এর উপরে মামলা হওয়া দরকার। আমি কিছু না করে যদি আমার বাবাকে বলেছিল 50টা মামলা দেব, তাহলে ওরা কাজ করে তো 1000-এর উপরে মামলা খাওয়া দরকার না? এই জন্য আমাদের এই উদাহরণ থেকে শিক্ষা হচ্ছে, আমরা এখন ছোটখাটো কোনো বিষয় নিয়ে মনোমালিন্য, মত পার্থক্য করলে কিন্তু এই জালেমরা উৎপত্তি আছে। ওরা এখনো সব জায়গা থেকে পাল্টায়নি। সংস্কার যখন আরম্ভ হয়েছে, যারা দায়িত্বে আছেন, প্রধান উপদেষ্টা সহ যেই কয়েকজন মানুষ আছেন, খুব তাড়াতাড়ি ইমিডিয়েটলি এই মুহূর্তে 1628টা চেয়ার আমরা পরিবর্তন চাই। কারণ এগুলো সব জালেমদের দোষ। কথা বলেন। এই যে চোপ্প মিয়া, এই চোপ্প থেকে শুরু করে যেই কয়টা ছিল জালেমদের দোসর, এই 1628টা চেয়ারের এই মুহূর্তে সকাল হতে হতে যেন শুনে যে পাল্টিয়ে গেছে। 1000-এর উপরে মানুষ জীবন দিয়ে গেল এইটার জন্য। কারণ এই বৈষম্যের কারণে আজ হাজার হাজার মানুষ জুলুমের শিকার হয়ে মানবতার জীবন যাপন করেছে। অনেকে বলছে আমরা মাফ করে দিলাম, হ্যাঁ তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু সামগ্রিকভাবে কোনো মানুষ যদি ভিকটিম, আমরা যারা আমার মতো 3টা বছর আপনি কোন কারণে আমাকে রাখলেন, আমি যেহেতু বেকসুর খালাস পেয়ে গেছি, আদালত প্রমাণ করেছে যে আমার কোনো দোষ নেই, কথা বলেন না কেন? তাহলে একেবারে উপর থেকে শুরু করে যেই লোকটা আমার মামলার আয়ু, যারা এর সাথে জড়িত, আমার মামলার যদি বাদিয়াই হুজুর হতো, ওরে যত টাকা লাগে আমি দিয়ে 2 দিন পরে বের হয়ে আসতাম। কিন্তু মামলার বাদী তো একেবারে সরাসরি হাসিনা। মাওলানা মামুনুল হক এবং আমির হামজা, এই 2টা নাম শুনলেই বলতো ফাইল উল্টিয়ে রাখ, পরে কি করেছি আমরা এত। জেলের ভেতরে আপনি যদি রাখবেন তো স্বাভাবিকভাবে রাখেন, ফাঁসির কন্ডেম ছেলে আমারে রেখে দিয়েছে। আমরা 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিলাম। এগুলো বাড়িতে বলে নাই, আমার বাবা গ্রাম্য মানুষ, কষ্ট পাবে, কাঁদবে, এই জন্যে
কিচ্ছু জানি না যে বিষয়ে পেছনে হাত বেঁধে তাও সে জিনিস দিয়ে বাঁধে যে ইনি তো ভুক্তভোগী, পেছনে ওনাদের সামনে বাঁধে, ওনারা তো বড় নেতা, আমাদের বেঁধেছিল পেছনে, সাথে হাত কেটে যায়, পায়ে দেয় ডান্ডা বেড়ি, চোখ কালো কাপড় দিয়ে বেঁধে মাজায় দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছিল 11 ঘন্টা, মনে হচ্ছে গরু টাঙিয়ে রেখেছে। আপনি কোন কারণে এটা করলেন? এটা যদি 1 দিন 2 দিন 5 দিন 10 দিন হতো, রিমান্ডের ওই 10 দিন মেনে নিতাম। মাটির নিচে নিয়ে গেলেন কোন কারণে? আয়না ঘর শুধু আপনারা নাম শোনেন, আমি তো নিজে পরীক্ষিত দেখেছি। এরপরও অনেকে সাফাই গাইছে কি করেছে যে ওর পালিয়ে যাওয়া লাগলো, কি করেছে আপনি কেন আসেন, আপনাকে দেখাচ্ছি। যারা বলে যে কি করেছে, আমার মনে হয় তাদেরকে আয়না ঘরে 7 দিন রাখা দরকার। দেখ কি করেছে, কি করেছে এখনো টের পাও না। এই একটু শোনেন, নবীদের হাদিস হচ্ছে কেউ যদি জেনে শুনে জালেমকে সহযোগিতা করে, সাহায্য করে, সাপোর্ট দেয়, সে নবীর উম্মত থেকে বের হয়ে যায়। এখনো পর্যন্ত আয়না ঘর দেখার পরেও যদি কেউ জালেমের সাপোর্ট দেয়, সাফাই গায়, ও নবীর উম্মত আছে? আবার বলছে ভিডিও কলে, আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। কত বড় শয়তান! ওরে ধরে এত পিটানো পিটিয়েছে, এখন অনেকেই বলছে না আর কার আশায় থাকবো, যে ঘাবড়ানোর কথা সেই ঘাবড়িয়ে গেছে। আমার যতটুকু বাস্তবতা আমি দেখেছি, এদেশের 18 কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ করবে না, আমার ওই ছোট মেয়েটাও আপনাকে মাফ করবে না। 3টা বছর আমার থেকে 1 বছর রেখে গিয়েছিলাম, এখন 4 বছর। কেন এই কষ্ট দিলেন আপনি? যদি ব্যক্তিগতভাবে আপনার উপর রাগ থাকতো আমি মাফ করে দিতাম। আপনি তো আল্লাহর টার্গেট। জালেম যারা, এরা টার্গেট হামজার, শরীফের, কার? চুয়াডাঙ্গাবাসী ভালো করে শোনেন, এই জেলায় যারা জালেম ছিল ওরা কিন্তু শরীফের টার্গেট না, ওরা রুহুল আমিনের টার্গেট না, ওরা সরাসরি টার্গেট আল্লাহ। শব্দটা শুনতে ছোট মনে হচ্ছে। সূরা শূরা 42 নম্বর আয়াত, 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে, এটা ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস, ইলা আখিরি আয়াত। রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব, কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। জুলুমের সীমা ছাড়িয়ে গেলে, দেওয়ালে যদি একেবারে পিঠ ঠেকে যায়, তখন মানুষ আর সহ্য করতে না পেরে কাজ করে। যেটার বাস্তবতা আমার কুষ্টিয়ায় হানিফের বাড়ি ভাঙা দেখে আমি দেখেছি। একটা মানুষের উপরে কত বড় রাগ হলে বাড়ি ইট পর্যন্ত খুলে নিয়ে চলে যাচ্ছে। আর একজনকে দেখলাম ঝিনাইদহে উলঙ্গ করে পিটিয়ে মেরে টাঙিয়ে রেখেছে। থাক, হিরণ হিরণ। এটা শুধু মানুষের শত্রু ছিল না, আল্লাহর শত্রু ছিল। আমি বাস্তবে দেখেছি ঝিনাইদহে যেখানেই কোরআনের অনুষ্ঠান হতো, ও যে প্রশাসন দিয়ে বন্ধ করে দিত। আল্লাহ এমন শাস্তি দিয়েছে, পৃথিবীর ইতিহাস হয়ে আছে হিরণ। এজন্য জালেমরা কিন্তু পৃথিবীর মানুষের মামলার আসামি না, এরা আল্লাহর মামলার আসামি। আপনি কি আল্লাহর মামলার আসামি যারা, আল্লাহর অভিযোগে অভিযুক্ত যারা, তাদের পক্ষ নিতে পারেন? বলেন পারেন? আপনার বিবেকটা কাজে লাগাবেন। নিয়ামতের শুকরিয়া আদায়ের কথা বলছিলাম। কেউ যদি কোনো নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে চায়, 3টা মাধ্যম আছে। 1 নম্বরে মুখে স্বীকার করা যে হ্যাঁ এটা নিয়ামত। ও চুয়াডাঙ্গাবাসী, নিজের বিবেককে প্রশ্ন করেন তো, এই সমস্যা কি? এই দাঁড়ানো, আমরা মুখ দিয়ে স্বীকার করলাম যে এটা নিয়ামত। কেন? বাস্তবে দেখেছি এই যে বিশাল অনুষ্ঠানটা কোরআনের কথা শোনানো হবে বলে ওরা সাজিয়েছে,
এই অনুষ্ঠানটা আগস্টের 5 তারিখের আগে যদি কেউ করতে চাইতো 10 জায়গায় অনুমতি নেওয়া লাগতো। 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখে একটা ঘোষণা এসে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে, অন্যান্য ধর্মের মানুষেরা যেভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করে এদেশে মুসলমানেরা কোরআন প্রচার করবে, কোনো মহারথীর অনুমতির প্রয়োজন আর নেই। এটা নিয়ামত না? কত বড় নিয়ামত আপনি জানেন? কয়েকদিন আগে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে পুরা কুষ্টিয়া জেলার প্রায় 550 আলেমকে দাওয়াত দিয়েছিল একটা সেমিনারে। সব ঘরানার আলেমরা ছিল। 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা সেখানে আলোচনা করেছে কোরআনের উপরে, হাদিসের উপরে। আপনি একটু ভাবেন তো, এটা যে 550 আলেম এক জায়গায়, আগস্টের 5 তারিখের আগে এত মানুষ না, 5 জন আলেম এক জায়গায় হলে 10টা মামলা হয়ে যেত। এত বড় নিয়ামত আল্লাহ যাদের মাধ্যমে দিলেন, শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ সহ, রায়হান সহ, ইয়ামিন সহ যারাই হাজারের উপরে শহীদ হয়েছে, আল্লাহ তাদের শাহাদতের সর্বোচ্চ মাকাম যেন পৌঁছিয়ে দেন, বলেন আমিন। আমরা স্বীকার করছি যে মুক্ত জীবন এটা নিয়ামত, কিন্তু এদেশের ওই যে 20% এখনো পর্যন্ত স্বীকার করছে না। গতকালকের একটা ভিডিও, সে এখনো পর্যন্ত জালেমের সাফাই গাচ্ছে যে না, মানে কি কিছু করেনি দেশের জন্য। করিস একটা রাস্তা বানাতে যদি 2 কোটি টাকা খরচ হয়, 3 বার বাজেট করে 9 কোটি টাকা খরচ করিস। 2 কোটি খরচ করে 7 কোটি আল্লাহর রাস্তায় নিয়ে চলে গেছে। যে আল্লাহর রাস্তায় নিয়ে গেছে বললাম কেন? ওই দরবেশের কারণে। দরবেশ কত টাকা আত্মসাৎ করেছে দেখেছেন? 36,000 কোটি। আপনি জীবনে যদি গণনা করে তো জীবন শেষ হয়ে যাবে। দরবেশের যদি এই হাল হয়, যেগুলো ধরবেশ, ওগুলোর অবস্থা কি? আমার মনে হয় পালিয়ে যারা গেছে এদের টাকা পয়সা গুলো ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছে, এগুলো সব